বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 23 লাখেরও বেশি বৈধ সাধারণ কর্মীর কর্মসংস্থান হয়েছে মালয়েশিয়ায়, যার প্রায় অর্ধেকই বাংলাদেশি শ্রমিক। দেশটির 5টি কঠিন ও ঝুঁকিপূর্ণ খাতে সুনামের সঙ্গে কাজ করছেন বাংলাদেশিরা। অন্যান্য দেশের কর্মীরা মাল্টিপল ভিসা পেলেও বাংলাদেশিদের জন্য আছে শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসা। এতে বছরে একবারের বেশি দেশে ফিরতে হলে প্রয়োজন হয় আলাদা অনুমতির। এতে করে গুনতে হয় আলাদা ইমিগ্রেশন ফি। মালয় সরকারের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বৈষম্যের নিরসন চেয়ে হাইকমিশনকে স্মারকলিপি দিয়েছেন প্রবাসীরা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ভারত, পাকিস্তান, অন্যান্য দেশ যেখানে মাল্টিপল ভিসা পায় সেখানে আমরা বাংলাদেশি প্রবাসীরা, সাধারণ প্রবাসীরা কেন বৈষম্যের শিকার হব? কখনোই আমি দেখি নাই অন্তত যে মাঠ পর্যায়ে যে হাইকমিশন খোঁজ খবর নিচ্ছে যে আমাদের শ্রমিকের কী অবস্থা বা কি করছে। আমরাও চাই যাতে দূতাবাস দ্রুত আমাদের যে দাবিগুলো আছে এটা নিয়ে কাজ করবে। হাইকমিশনের মূল চত্বরের প্রবেশপথে বাধার মুখে পড়েন প্রবাসীরা। নানা নাটকীয়তার 4 ঘণ্টা পর স্মারকলিপি গ্রহণ করলেও কোনো কর্মকর্তা তাদের সঙ্গে দেখা করেননি। নানা দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটি হাইকমিশনার খুরশেদ আলম খাস্তগীর সহ শ্রম উইংয়ের কর্মকর্তা সুমন দাসের অপসারণের দাবি জানান প্রবাসীরা। আমরা মাল্টিপল ভিসা পাচ্ছি না, তো এই মাল্টিপল করণটা যেন কূটনীতিকভাবে আমাদের হাইকমিশনার মহোদয় যিনি হচ্ছে যে আমাদের অভিভাবক, বাংলাদেশ সরকারের কাছে সবসময় আমরা দাবি করব যে আমাদের অধিকারগুলো পূর্ণ হোক। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট আরও 10টি দাবি স্মারকলিপিতে উত্থাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। 26শে সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। আমরা অনেক চেষ্টা করেছি যে হাইকমিশনার